AGT Live 24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live. ঘটনাটা আনতেছে ঠিক আছে, কিন্তু জিরানিয়া মহকুমার মানুষের কিন্তু খুব উপকারে আসবে না এই জাতীয় সড়ক। জাতীয় তাই সড়ক? এটা জাতীয় সম্পদ, রাজ্যের সম্পদ, এটা হোক। তবে তারা যেটা বলছেন যে এটা কমপক্ষে 3-4 বছর লেগে যাবে, তার মানে সময় অনেক দেরি হয়েছে। এটা আমরা বলছি তাড়াতাড়ি করার জন্য, কারণ এখানে খার্চে প্রচণ্ড ভিড় থাকে সাংঘাতিক ভিড় হয়। এবং একটা হেডকোয়ার্টার, এটারও অনেক এক্সপ্যান্ড হইতেছে এখন। তারপরে NIT আছে, গ্রুপ সেন্টার আছে, সব দিকে মিলালে পরে এই রাস্তার গুরুত্ব যে কোনো মানে আমাদের ত্রিপুরা রাজ্যে যে কোনো মহকুমার চাইতে এই জাতীয় সড়কের এই গুরুত্বটা কিন্তু অনেক অনেক বেশি। কাজেই সেই দিক থেকেই আমরা বলছি এটা যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত কাজটা। চম্পকনগর থেকে আগরতলা চন্দ্রপুর পর্যন্ত এটা 60-এর দশকের শেষ দিকে 70-এর দশকের গোড়ার দিকে দুই দিকেই 75 করে 75 ফুট করে জায়গা নেওয়া আছে। তখনই হয়েছিল যে এটাকে ডাবল লাইন অথবা 4 লেনে পরিণত করা হবে। 2005 সালে মনমোহন সিং যখন পাল্লাটানা বিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করতে এসেছিলেন, তখন তিনি ঘোষণা করেছিলেন যে 4 লেনে জাতীয় সড়ক হবে। যাই হোক, কাজটা শুরু হয়নি। এখন 2 লেনের জাতীয় সড়ক চুড়াইবাড়ি থেকে চলছে। চম্পকনগর থেকে আগরতলা পর্যন্ত 4 লেনের জাতীয় সড়ক হওয়ার কথা। সমস্যাটা যেটা দেখা দিয়েছে, এখন যে রাস্তাটা আছে এটা ডাবল লেনও না, তার চেয়ে ছোট, এবং এটা তেলিয়ামুড়া পর্যন্ত একই অবস্থা। এই যে অবস্থাটাতে এখানে কেউ যদি চম্পকনগর বা জিরানিয়া যেতে চায় বা রানীবাজার যেতে চায়, খয়ারপুর যেতে চায়, কোনো গাড়ি ওভারটেক করতে পারে না, কারণ অসংখ্য লরি যেগুলি মালগাড়ি এই সমস্ত আগরতলা শহরে আসে। স্বাভাবিক, এটাই জাতীয় সড়ক, এই রাস্তা দিয়ে আসতে হবে। তাহলে এই যে রাস্তাটায় দেখা গেল, যেমন চম্পকনগর 24 কিলোমিটার, এটা যেতে লাগে 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। জিরানিয়া যেতে লাগে 1 ঘন্টা 30 মিনিটের মতো, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট। বিজি টাইম, এই টাইমটাতে এই সময়টা বেশি নেয়, ব্যস্ততম সময়। এই যে অবস্থাটা চলছে, এটা আমরা আগের থেকে বলছি যে এটার একটা অবসান হওয়া দরকার, যে কোনোভাবেও এই সমস্যার সমাধান দরকার। তখনই সরকার থেকে, বামফ্রন্ট সরকার যখন ক্ষমতা ছিল, তখন আলোচনা হয়েছিল যেটা 4 লেন করা হবে। তো 4 লেন তো হবে, এবং এখন গিয়ে জায়গায় একুইজিশনের নোটিশ বেরিয়েছে চম্পকনগর সাধুপাড়ার থেকে। এটা খয়ারপুর এসে যে বাইপাসটা আমতলিতে এসেছে, বাইপাসে গিয়ে লাগবে। এটা সম্পর্কে মানুষের মধ্যে প্রশ্ন, যেটা কোন দিক দিয়ে যাবে, কীভাবে হবে, কার জায়গা পড়বে ইত্যাদি। ইতিমধ্যে 2টো নোটিফিকেশন বেরিয়ে গেছে জায়গা অধিগ্রহণের, এবং এই সম্পর্কিত বিষয়ে একটা হলো গিয়ে মানুষের প্রেজেন্ট প্রবলেম, বর্তমান যে সমস্যা যাতায়াতে দীর্ঘ সময় নেয় এবং রুগী আসতে পারে না, এবং কোনো পুজো বা উৎসব যদি থাকে তখন কিন্তু আরও বড় আকার ধারণ করে। এই যে যানজট, এটা নিরসন করার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়। আমরা গতকাল, আমি, আমাদের পবিত্রকর রাধাচরণ দেববর্মা, তারপর বাবুল মিশ্র এবং মধুসূদন দাস, এই 5 জন আমরা কালকে পূর্ত দপ্তরের যে সচিব কিরণ গিত্তে, ওনার সঙ্গে দেখা করে আমরা জানতে চাই যে অ্যালাইনমেন্টটা কী। এবং এটা অ্যালাইনমেন্ট যেটা দিয়েছেন, চম্পকনগর বাজারে আগে, মানে সাধুপাড়া পর থেকে শুরু হবে, এটা এসে জিরানিয়া IS অফিস, এখান থেকে বাঁ দিকে হাওড়া নদীর দক্ষিণ দিকে যাবে। জিরানিয়া বাজার থাকবে না, জিরানিয়া বাজারের মানে দক্ষিণ দিক দিয়ে এটা বাইপাস করে তারা বের করে নিয়ে এসে PWD অফিস জিরানিয়া ভাস্কর কোপড়া পাড়া যেখানে, ওইখানে নিয়ে লাগাবে। এরপরে আবার জাতীয় সড়ক ধরে নলগড়িয়া, রানীবাজার নলগড়িয়া যে রেলের যে ক্রসিংটা আছে, এই রেল ক্রসিংটা পার হওয়ার পরে এখানে একটা ফায়ার সার্ভিস স্টেশন আছে, এখান দিয়ে নাকি বাঁ দিকে ঢুকে যাবে। ঢুকে গিয়ে চা বাগান হয়ে, মেঘলিপাড়া চা বাগান হয়ে এটা কালীবাড়ি বাজার, কালীবাজার যেটাকে বলা হয়, সেখানে গিয়ে বাইপাসে লাগবে। আমরা বললাম ঠিক আছে, আপনারা সেটা অ্যালাইনমেন্ট করেছেন, আপনারা করেন না, আপত্তি নেই কিছু না। আমাদের মূল বক্তব্য হলো সমস্যা তো নিরসন হবে না,
কারণ সেই গিয়ে কালীবাড়িতে যখন লাগবে, এটা রানীবাজার দিয়ে ঢুকে যাবে, আলটিমেটলি কিন্তু এই যে উত্তর ত্রিপুরা জেলা, উনকুটি জেলা, ধলাই জেলা, খোয়াই জেলা এবং জিরানিয়া মহকুমার যারা আসে, যে গাড়িগুলো আসে, ঠিক আছে, যে সমস্ত গাড়ি পণ্যবাহী মালগাড়ি, এরা হয়তো বাইপাস ধরে যায়, কিন্তু বাকি সমস্ত গাড়ি কিন্তু আগরতলাতে ঢুকবে। তা আগরতলা ঢুকার রাস্তাটা কোথায়? সেইটা অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে রানীবাজার থেকে, অ্যাজ ইট ইজ। তাহলে আগরতলার অবস্থাটা তো সেই আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। আমরা বললাম ওইটা কেমন ডিসিশন নেবেন আপনারা? ঠিক আছে, ওইটা কোনো আপত্তি নেই, কিন্তু এটাকে তো আপগ্রেড করতে হবে। এটা তো জায়গা নেওয়া আছে, শুধু রানীবাজারে মার্কেটটা একটু বাকি আছে, জিরানিয়া মার্কেটে একটু অংশ বাকি, বাকি জায়গায় কিন্তু জায়গা নেওয়া আছে। তাহলে এটা কিন্তু সমস্যা নিরসন যদি করতে চায়, যানজট থেকে মানুষকে যদি রক্ষা পেতে হয়, এই যে সমস্ত এলাকার যে সমস্ত গাড়ি আসে, তাহলে যানজট থেকে রক্ষা পেতে হবে, এই বর্তমান রাস্তাটাকে আরও বেশি উন্নত করতে হবে, এই দাবি আমরা জানিয়েছি। তখন বললেন যে আমরা তো এটা উন্নত করার জন্য চিন্তা ভাবনা করছি। চিন্তা ভাবনা পর্যায়ে থাকলে হবে না, কারণ আপনার 4 লেনেরটা করুন, সেটা ওইটার সঙ্গে যুক্ত করুন, কিন্তু 4 লেন রাস্তা তো দরকার আপ টু চন্দ্রপুর বাদ। এখানে যে টার্মিনাসটা আছে চন্দ্রপুর টার্মিনাস পর্যন্ত, সেখানে 75 ফুট করে নেওয়া আছে, এই জায়গাটায় উন্নত করতে হবে। আমরা এই দাবি জানালাম। তখন বললো যে আমরা এটা কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে নেব, নিয়ে দেখি এটাকে কী করা যায়, এবং এটাকে তো 4 লেনে করতে হবে। কারণ এটা সোজা যদি 4 লেন না করে, তাহলে কিন্তু মানুষ এই সুযোগটা পাবে না। কারণ এখানে নলগড়িয়ার যেখানে রেল ক্রসিংটা, এমন অবস্থা রেল ক্রসিংটা, দুটো গাড়ি কিন্তু যাওয়া খুব কঠিন হয়ে যায়, বড় গাড়ি দুটো কিন্তু ক্রস করা কঠিন হয়ে যায়। এখন রেল ক্রসিংটা পার হয়ে তোরা বাঁ দিকে ঢুকবে। এখন এই রেল ক্রসিংয়ের এখানে গিয়ে যখন ওই দিক থেকে বাইপাসটা আসবে আর এদিকে আগরতলা থেকে আসবে, এই জায়গায় যে জটটা তৈরি হবে, এটা কী করে মুক্ত করা যাবে? তাহলে রেলের উপরে হয় ওভারহেড লাইন, নতুবা মাটির নিচে দিয়ে সুরঙ্গ করে লাইন নিয়ে যেতে হবে। না যেহেতু এটাকে, কারণ রেলের যে ব্যাপারটাকে যদি ইয়ে করতে দেয়, এটা প্রস্তাব আমাদের দিকে আমরা দিয়েছি, তারা গ্রহণ করবে না করবে সেই ব্যাপার। খয়েরপুরেও সেম প্রবলেম। খয়েরপুরে এখন সিরিয়াস অবস্থা। খয়েরপুরে যেখানে বিজি টাইমে খয়েরপুরে একটা রাস্তা চলে গেছে বাইপাস 14 বাড়ির দিকে হয় আমতলি, এই জায়গাটার মধ্যে একটা যানজট হয়, এখানে ক্রসিংয়ে এটা হয়। আবার এরই কিন্তু আমার মনে হয় কত 200 মিটার হবে, 200-250 মিটার হবে, পাশেই গিয়ে আরেকটা বাইপাস চলে গিয়েছে আমাদের পৌঁছু বাড়ি এদিক দিয়ে। এই দুটো বাইপাসে গিয়ে এখনকার এমন যানজট তৈরি হয়, কোনো সময় এখানে এই জায়গাটা ক্রস করতে 40 মিনিট 30 মিনিট পর্যন্ত সময় লেগে যায়, এমন অবস্থা হয়। এই জায়গাটা সম্পর্কে কী হবে? তখন গিয়ে দেখা যায় এই প্রস্তাবটা আমাদের দিক থেকে আমরা দিয়েছি যে এখানে একটা এই ফ্লাইওভার করতে হবে। ফ্লাইওভারটা তিনার যে মন্দিরটা আছে তারপরে থেকে, যেখান থেকে তার অ্যালাইনমেন্ট মিলে যেতে পারে, বা পল্লীমঙ্গল স্কুলের পশ্চিম দিক থেকে অ্যালাইনমেন্ট মিলিয়ে এই ফ্লাইওভারটা সিএনজি স্টেশন পর্যন্ত নিয়ে যেতে হবে। এবং যদি নিয়ে যাওয়া যায় তাহলে গিয়ে যানজটটা অনেকটা অ্যাভয়েড করা যাবে, এই প্রস্তাব আমরা দিয়েছি। এবং এটার সঙ্গে যুক্ত করা হয়েছে যে চম্পকনগর বাজারও, সেখানে দেখা যায় বাড়ির যে সমস্ত বাড়িগুলো আছে জলমগ্ন হয়ে যায়, রাস্তার 2 সাইডে ড্রেনগুলো নেই। এবং আমরা বলেছি জাতীয় সড়কে যেমন রেশন বাগান যেমন জলমগ্ন হয়ে যায়, খয়েরপুর জলমগ্ন হয়ে যায়, এবং রানীবাজারও জলমগ্ন হয়ে যায়। এই যে অবস্থাটা, এরা থেকে নিরসন করার জন্য 2 পাশে প্রশস্ত কভার ড্রেন, এবং এই কভার ড্রেন থাকবে। কভার ড্রেনের উপর দিয়ে যাতে যানবাহনও যাতায়াত করতে পারে, মানুষেরও যাতে কোনো অসুবিধা না হয়, সেখানে কভার ড্রেন যাতে ব্যবস্থা করা হয়, এই দাবি আমরা জানিয়েছি। এর সঙ্গে আমরা যেটা বলেছি, এই যে এখন যে অ্যালাইনমেন্টে আসছে, সেখানে কিছু জায়গায় অ্যাকুইজিশন হয়েছে, এবং অ্যাকুইজিশন করতে গিয়ে চম্পকনগর বাজার একটা অংশ পড়েছে। দোকানদার যারা কারো সেখানে হয়তো খাসলেন, তাদের অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে দিতে হবে, একটা বিকল্প ব্যবস্থা তাদের করে দিতে হবে, কারণ এইটার উপর তাদের জীবিকা নির্বাহ করে। আর যারা জোটল্যান্ড আছে হয়তো তারা ক্ষতিপূরণ পাবে। আর ওইদিকে গিয়ে দেখা গেছে যে জিরানা খোলার দিকে এরকম কিছু পড়েছে, খয়েরপুরও কিছু বাড়িঘর পড়েছে, এবং চা বাগানটাও পড়েছে। এই যে অবস্থাটা, এদের যাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে, যাদের জায়গা পড়েছে তাদের যাতে আত্মপক্ষ দ্বারা সমর্থন করার সুযোগ থাকে, আর তারা যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায়, তাদের বক্তব্য যাতে শোনা হয়, এবং তাদেরকে যাতে নোটিশ দেওয়া হয়, যাতে তারা তাদের বক্তব্যটা জানাতে পারে। আর ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে যাতে বিষয়গুলি বিবেচনায় রাখে, এগুলি আমরা সরকারের দৃষ্টিতে নিয়ে গেছি। তিনি বলেছেন সমগ্র বিষয়টা দেখবেন। এই আলোচনা কালকে হয়েছে। আমরা চাইছি
যে দ্রুত এই রাস্তার, কারণ এখন বিশালগড় হয়ে উদয়পুরের রাস্তা মোটামুটি একটা পর্যায়ে আছে, এটা মোটামুটি ডাবল লেনের রাস্তা হয়েছে, কিন্তু এইদিকের অবস্থাটা কিন্তু ভয়াবহ। এদিকে আর সমস্ত পণ্যবাহী গাড়ি যেগুলো, এবং আপনারা জানেন জিরানিয়াতে প্রায় 50 থেকে 60টা ব্রিক ফিল্ড আছে, এবং সমস্ত ইটের গাড়িগুলো এখান দিয়ে আসে, ইটের গাড়ি, মাটির গাড়ি, বালির গাড়ি, নানা ধরনের গাড়ি এগুলো আসে, এবং 24 ঘন্টা এটা ব্যস্ততম রাস্তা। তারপর বহিরাজ্যের থেকে যে লরিগুলো, ট্রাকগুলো আসে, সবগুলো এখানে আসে, ট্রাক টার্মিনাসও মাতুরবাড়িতে। সব কিছু চিন্তা করে এটা একটা ব্যস্ততম জায়গা, যে এটা সম্পর্কে অনেক সময় নেওয়া হয়েছে, 6 বছর অতিক্রান্ত হয়েছে তাদের, এই কাজটা এখনও শুরু করতে হয়নি, যাতে দ্রুত যাতে কাজটা শুরু করে। এবং দুটো বিষয়, একটা হলো জাতীয় সড়ক, আর একটা হলো এখন যে বর্তমান জাতীয় সড়কটা আছে এটাকে 4 লেন করে পর্যন্ত নিয়ে আসতে হবে, এই চন্দ্রপুর বাঁধ পর্যন্ত। এই দাবিগুলো আমরা জানিয়েছি, বাকিটা আছে বন্ধু আছে আপনারা থেকে ওই চন্দ্রপুর পর্যন্ত আসতো, ফুলের কোনো ইয়ে করে না? হ্যাঁ, আপনারা যখন আসতেন সরকার তখন কি এটা আসতো নাকি বিষয়টা? হ্যাঁ, তৈরির প্রস্তাব ছিল, এটা তখন প্রস্তাব ছিল। এবং এখানে আমি আর একটু জানার জন্য বলছি, এটা আরেকটা প্রস্তাব ছিল, এই যে চম্পকনগর থেকে জম্পুজলা হয়ে যে রাস্তাটা উদয়পুর গিয়েছে, এখানে ব্রিকটা, এই যেদিন ব্রিজটা উদ্বোধন করা হয়, রাধাচরণবাবু ছিলেন, বাদল চৌধুরীও ছিলেন, আমরাও ছিলাম, এবং ওইখানকার চন্দ্রদৈর উনি ছিল সম্ভবত। এবং সেই দিনই বাদল চৌধুরী কিন্তু ঘোষণা করেছিল যে আমরা প্রস্তাব পাঠিয়ে দিয়েছি এটা ডাবল লেনের রাস্তা করার জন্য আপ টু উদয়পুর, এবং অলরেডি পেপারে সেদিন দেখলাম যে ডাবল লেনের প্রস্তাব বোধ অনুমোদন করেছে, পত্রিকাতে দেখলাম, বর্তমান সরকারের দিক থেকে বলা হয়েছে। ওইখানে কিন্তু একটা প্রবলেম আছে, ওই যে ডাবল লেন যেটা হবে আর কি, চম্পকনগর ব্রিজটা যেখানে আছে এদিক দিয়ে এতে জম্পুজলা হয়ে উদয়পুর, এতে 44 কিলোমিটার শর্ট হয়ে যাবে রাস্তা, মানে চম্পকনগর থেকে আগরতলায় উদয়পুর যেতে হবে বা খয়েরপুরে, এতে ওই দিক দিয়ে যদি রাস্তাটা হয় তাহলে 44 কিলোমিটার রাস্তাটা কমে যাবে। তো দেখা গেল এটাই আমাদের সরকার, আমরা যখন ছিলাম এটাই ছিল ফার্স্ট প্রায়োরিটি, প্রথম এটাই করতে হবে। চন্দ্রপুর আইএসবিটি থেকে একেবারে আমাদের একেবারে আসামগঞ্জ রোড যা আছে, সবচেয়ে যানজটটা যেটা হয় আপনারাও জানেন, এটা চাকমাঘাট পর্যন্ত, এরপরে হয়তো গাড়ির ট্রাভেলটা একটু কমে আর কি। দেখা গেল ওইদিকে মুঙ্গিয়াগামী পর্যন্ত ডাবল লেন এসেছে, এরপরের পোর্শনটা কাজ করার জন্য কোনো উদ্যোগ সরকারের দিক থেকে নেই। এখন আমরা জানতে পারলাম অ্যালাইনমেন্ট একটা হচ্ছে, অ্যালাইনমেন্টের সঙ্গে আমাদের তেমন কোনো দ্বিমত নেই, কারণ অ্যালাইনমেন্ট জাতীয় সড়ক হলে জেনারেলি বড় বড় মার্কেটগুলো অ্যাভয়েড করে গাড়ির স্মুথ রানিংয়ের জন্য, তাতে জিরানিয়া বাজার, বড় বাজার এটা অ্যাভয়েড করছে, চম্পকনগর বাজারের পাশ দিয়ে আসছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে এখন যেভাবে অ্যালাইনমেন্ট করছে, যদিও এটা আমরা যেটা কালকে দেখলাম, পরে আমি গুগল ম্যাপও দেখলাম, এটা প্রায় সাপের মতো হয়ে যাচ্ছে, একবার জিরানিয়া থেকে কলাবাগান হয়ে আবার যাবে নদীর পার, আবার আসবে আবার যাবে, এরকম করে আর কি, এরকম হয়ে গেছে আর কি। যেমন তারা এক্সপার্টাইজ তারা করবে, কিন্তু আমাদের মূল বক্তব্যটা না, ইমিডিয়েটলি চন্দ্রপুর আইএসবিটি থেকে চম্পকনগর পর্যন্ত এই জায়গাটা তাড়াতাড়ি করা দরকার। এই জায়গাটাতেই সবচেয়ে বেশি যানজটটা হয়। খয়েরপুরে এটা নদী, জায়গা কম, রানীর বাজার জায়গা কম, এই বিষয়গুলো আছে। খয়েরপুরের আপ টু খয়েরপুর পর্যন্ত কিন্তু 150 ফিট 4 লেন করার জন্য যথেষ্ট জায়গা আছে, সাইডে ড্রেনও আছে, এরপরের প্রশ্ন মোটামুটি তা আছে। তা আমরা বললাম যে এই জায়গাটা, খয়েরপুরের যে জায়গাটা, এটা তাদের আইডিয়াতে ছিল না। আমরা তখন বললাম যে তারাই কালকে রিপোর্ট করলেন যে জাতীয় সড়ক 108 যেটা আসছে ধর্মনগর থেকে, চোরাইবাড়ি থেকে, এইটা আবার একটা লিঙ্ক হবে এটার সঙ্গে, সেটা হবে লেম্বুছড়া থেকে এই বড়িকচমনি হয়ে এটা খয়েরপুর। তাহলে এইটা একদিকে লিঙ্ক, আরেকদিকে আবার আমতলি খয়েরপুর লিঙ্ক। তাহলে এই জায়গাতে যদি ফ্লাইওভার না করা হয়, জাতীয় সড়ক করলে স্মুথ রানিংয়ের জন্য করতে হয়। এটা তারা আমাদের সঙ্গে তাদের যে শুধু ডাইরেক্টর না, মানে সচিব না, ওদের ইঞ্জিনিয়ারও ছিলেন,
ন্যাশনাল হাইওয়ে অথরিটির ইঞ্জিনিয়ারে তখন বললেন যে হ্যাঁ এটা 1 থেকে 1.5 কিলোমিটার, এটা যদি আমরা ফ্লাইওভার করতে পারি তাহলে এই বিষয়টা স্মুথ হবে। আর রেশমবাগান থেকে ওইদিকে বৃদ্ধনগর আর চম্পকনগর বাজার এই জায়গাটাতে সাইডে যেহেতু এটা ফ্লাড এফেক্টেড এরিয়া, জায়গাও আছে, কাভার ড্রেন বড় করে করতে হবে যাতে বন্যার জল বন্যা হলে এটাকে করা যায়। এই বিষয়টা আমাদের চিন্তা ভাবনার মধ্যে রাখে এবং এটা তারা কালকে বলছে যে আমাদের প্রপোজালটা ঠিক আছে। এখন আমরা বলছি যে ওইটার কাজ চলুক, কিন্তু এইটা ইমিডিয়েট তারা এখনো এইটার ডিপিআর করেনি। তখন আমাদের সঙ্গে কথাবার্তার ভিত্তিতে সচিব গীতা সাহেব যেটা বললেন, আমরা ইমিডিয়েটলি এটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি করবে, তার যে এমডিকে ডাকানো হবে, ডেকে যাতে এটা তাড়াতাড়ি করা যায়। বললো যে স্যাংশন আমাদের আছে, স্যাংশন অসুবিধা হবে না, ডিপিআরটা তৈরি করে এই কাজটা করা। আমরা এই বিষয়টাই বলছি যত প্রায়োরিটির সঙ্গে তাড়াতাড়ি যদি করা যায়। এই রাস্তাটাই আগে করা দরকার ছিল, এটা প্রায়োরিটি পাইনি ছিল, এখন আমরা যদি করে যেটা করতে হবে। দ্বিতীয় যে কথাটা মানিকবাবু বললেন যে এখানে বাড়িঘর তারা বলছে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি, কৃষি জমি প্রচুর পড়বে, চা বাগান আরও ক্ষতিগ্রস্ত, একবার রেলওয়ে গেছে, আবার আমরাও রাস্তা করেছি, এখন আবার ওই চা বাগানের ভেতর দিয়ে আসছে, উপায় নেই। বলে এই জায়গাগুলো একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে, আর মানুষ যাতে ঠিক টাইমে ক্ষতিপূরণটা পায়। আমরা যেটা পার্লামেন্টে যে আইন হয়েছিল, বর্তমান যে বাজার দর, রেভিনিউ এখানে গুলমাল করে রেভিনিউ তারা রেট দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা বলছি বর্তমান যে জায়গাতে বাজার দর হয়েছে এটার সঙ্গে রেভিনিউ মিলে না। রেভিনিউর যে রেট আছে সেই দামে 3 গুণ পেতে হবে, এটাই হলো আইন, পার্লামেন্টে যে আইন হয়েছে। এটা যদি পায়, আরেকটা বিষয় আমাদের আছে, এখানে উপজাতি এলাকা আছে, আমাদের অনেক জায়গাতে আছে খাসল্যান্ড, এই বিষয়গুলি কীভাবে বিবেচনা আনবে এটা দেখতে হবে। তা না হলে আমাদের উপজাতি এলাকার মানুষ তারা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অনেক জায়গায় এখনও খাসের মধ্যে পড়ে আছে, ফলে সেইটা বিবেচনা করে এই জাতীয় সড়ক 08, এটা 08 যাতে যত তাড়াতাড়ি সম্ভব চন্দ্রপুর আইএসবিডি থেকে কাজটা শুরু করার জন্য আমাদের এই প্রস্তাব নির্দিষ্টভাবে দেওয়া আছে। যদিও তারা অফিসার লেভেলে যারা ছিলেন তারা একমত হয়েছেন, ডিপিআরটা এখনো হয়নি, যেহেতু আমরা বলবো এই বিষয়গুলো ডিপিআরে এনে যাতে তাড়াতাড়ি করা যায়। এই তারা ডিপিআরটা চিন্তা করছে তো, মানে চম্পকনগর তো খয়েরপুর বাইপাস বাইপাস এটা তো মেইন, এদিকটা তো ধরছি না, এটা ধরছে না তো, মানে এখন যেটা ধরছে সেটা হলো চম্পকনগর থেকে শুরু হয়ে এটা মেঘরিপাড়া দিয়ে ওই কালীতলা, এখানে কি আবার লিঙ্ক করে দেবেন এই প্রশ্ন। ওই যে রেল ক্রসিংটা এখান থেকে যে ঢুকে দেওয়া ঢুকে গিয়ে একটু 14 বাড়ি পাড়িয়ে তাহলে এটা তো পারপাস সার্ভ হইতেছে না। শহরের লোক কোথায় যাবে? আগরতলা শহরমুখী জায়গা,